জানতাম না পরিচালক সাহেব অন্যান্য শিক্ষকবৃন্দরা এভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমার ভালো লাগতেছে যে তোমরা যারা নতুনরা যেভাবে পারফরমেন্স করছো এভাবে অনুষ্ঠান নাচিয়ে গাইয়ে সবাইকে ভুলিয়ে তুলতে তাহলে আমার আর ঢাকা যাওয়াই হবে না, আমাকে এইখানেই এর আগেও অবশ্য ভালো লাগতো। আসলে আমার মন সবসময় এখানে পড়ে থাকে, কিন্তু আসলে আমি কর্মের টানে কাজের জন্য থাকতে পারি না। এই যে একটু আগেও বিরাট কিছু টান ধরে রাখে, আমাকে টানা ধরে রাখছে। তোমাদেরও এই যে মায়া, এই যে সব অনুষ্ঠান, এগুলোকে ছেড়ে যেতে ভালো লাগে বলো? কান্না ইচ্ছা করে ছোটবেলায় এসে নদীর ধারে সেই স্কুল পালিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে নাট্য গান শোনা, এটা করা ওটা করা, এটাই আমি বলি যে মানুষের স্বতঃস্ফূর্ততাই হলো তার সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে সংস্কৃতি নাই, যেখানে অনুষ্ঠান নাই, সেখানে ছেলেমেয়েরা কখনোই উদার হতে পারে না, বড় মনোবল নিয়ে দাঁড়াতে পারে না। আর যে উদ্দেশ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেদিন হাতে অস্ত্র নিয়ে এই দেশের যুদ্ধ করেছিলাম, তার উদ্দেশ্য ছিল এইটাই, বঙ্গবন্ধুর ডাকে এই বাঙালি জাতিকে তারা সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্যই আমরা আসলে সেই যুদ্ধ করেছিলাম। সেজন্য মুক্তিযুদ্ধ যোদ্ধা হিসাবে আমাকে নিজেটা ভালো লাগে, মানুষের জন্য, নিজের জন্য না মানুষের জন্য আমরা কিছু করতে পেরেছি। আজকে স্বাধীন দেশের পতাকা আমরা ছিনিয়ে আনতে পেরেছি এবং আমাদের সে মহান নেতা সেই আজকালকেই তার হলো শাহাদাত বাসিনী, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এই দেশ আছে, এই দেশের মানুষ আছে, এই দেশের যে পতাকা, যে বাঙালি জাতীয়তাবাদ সে তৈরি করে দিয়ে গেছে, সেটি থাকবে। আগামীকাল অবশ্যই আমরা এই ব্যাপারে এই মহান মানুষটিকে নিয়ে, তার পরিবার নিয়ে কথা বলবো। আমি সেজন্য আগামীকাল তোমাদের সাথে থাকবো। আজকে আমার বড় অনুষ্ঠানে ফিরে আসি। তোমাদেরকে আমার মনে হয়েছিল নতুন তোমরা এসছো, আমরা ডান দিকে সবাই তোমরা কলেজের কলেজের ছাত্ররা এবং ছাত্রীরা। তো এর আগে কিন্তু অনেকদিন ধরেই মনোমুগ্ধকর অনুষ্ঠান এখানে হয়। আমি প্রতিবারই ভাবি যে এরকম হয় না কেন, অনেক একটু ভালো লাগে। আহারে এত সুন্দর অনুষ্ঠান কার না ভালো লাগে। আমরা মেডিকেল কলেজে অনুষ্ঠান করতাম, যেহেতু আমি এগুলো পারতাম না, কিন্তু অনেক যারা পারেন তারা এখনও আমাদের কিছু ছবি আছে ফেসবুকে আমরা আপলোড করি। বিভিন্ন জায়গা থেকে আমাদের বন্ধু বান্ধবরা আমেরিকায়, কানাডায়, তারপরে অস্ট্রেলিয়ায়, ইন্ডিয়ায় বিভিন্ন জায়গায় আছে, তারা খুব মজা করে। বলে আর সেখানে সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। তোমাদেরও আজকের এই অবস্থা, তোমরা এই আমার বাড়িতে যে সংস্কৃতি, যে অনুষ্ঠানগুলো করবা, যারা